যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করবে তারা নিজেদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাবে। নাউজুবিল্লাহ। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন যে আমরা কিভাবে বুঝবো এতিমের সম্পদ বেশি নষ্ট হচ্ছে না কম হচ্ছে। তারা পেরেশান হয়ে সাহাবারা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন এবং এরপরে অনেক সাহাবী আলাদা করে ফেললেন, অর্থাৎ যারা এতিম ছিল তাদের খাবার আলাদা পাকানো শুরু করলেন, তাদের বাজার আলাদা করা শুরু করলেন, তাদের খরচাদি আলাদা করা শুরু করলেন, যাতে করে এতিমের সম্পদ নিজের পেটে না চলে আসে, যাতে করে এতিমের সম্পদ এসে নিজের পেটে জাহান্নামের আগুন না ঢুকে যায়। সাহাবারা ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। কত বেশি ভয় ছিল সাহাবাদের দিনে। আল্লাহ আয়াত নাযিল করলেন, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভোগ করলে জাহান্নামের আগুন নিজের পেটে ঢুকানোর নামান্তর হবে। যখন এটা নাজিল হয়ে গেল সাহাবারা ভয়ে প্রকম্পিত হয়ে গেলেন, আলাদা করে ফেললেন সমস্ত খরচগুলো। সাহাবারা এতিমদের খরচাদি সব আলাদা করে ফেললেন। এরপরে অনেকের হিসাব রাখতে কষ্ট হচ্ছে, অনেকের প্যাচ লেগে যাচ্ছে, বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তখন সমস্ত সাহাবারা একত্রিত হলেন, নবীজিকে প্রশ্ন করবেন যে যদি আমরা একসাথে করি আর ইনসাফ করি আর যদি আলাদা করি কিভাবে করলে আমাদের জন্য ভালো হবে। এই প্রশ্ন করার জন্য যখন সাহাবারা মনস্থির করলেন, নবীজির কাছে যাওয়া শুরু করলেন, এর আগেই আল্লাহ সূরাতুল বাকারার 220 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আর একটু আস্তে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা কি প্রশ্ন করবেন সেটা আল্লাহই আগে জেনে গিয়েছেন, জেনে নবীজিকে আগেই সমাধান জানিয়ে দিয়েছেন, যাতে করে নবীজি লজ্জায় পড়তে না হয়। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ জানায়া দিলেন যে তোমরা আলাদা পাতিল করার দরকার নাই, যদি কষ্ট হয় এক পাতিলেই পাকাও। তবে তোমার এতিম ভাতিজা 2টা আছে অথবা 3 জন আছে, 3 জন খেলে বর্তমান বাজারে কত টাকা খরচ হয়, তুমি ইনসাফের সাথে আল্লাহর ভয় দিলে রেখে তার খরচটা তুমি কেটে নাও। আর অন্যায় করিও না, 3000-এর জায়গায় 10,000 নিও না, 5,000 নিও না। 1 কাঠা জমি তুমি দেখভাল করো, এর বিনিময়ে তুমি তার 2 কাঠা জমি মেরে দিও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন তোমার দিলের মধ্যে যদি কল্যাণ থাকে, তোমার দিলের মধ্যে যদি আমি আল্লাহর ভয় থাকে, তাহলে তুমি আলাদা করার দরকার নাই, এক পাতিলেই পাকাও, তবে ইনসাফের সাথে খরচ করো। সুবহানাল্লাহ। আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে তো? যাদের এতিম ভাতিজা আছে, যাদের এতিম ভাই আছে, ছোট ভাই, এক্ষেত্রে আমরা আল্লাহ পাকের কোরআনের এই বিধানকে ফলো করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যাতে করে আমাদের দ্বারা কোনো এতিমের সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন না হয়ে যায়।